হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যানে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে 2140 এবং পোস্ট রয়েছে কনস্টেবল। ক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ছেলে এবং মেয়ে উভয়ই এই আবেদনটি করতে পারবে। তো তোমরা যদি বিএসএফ এ জয়েন করতে চাও তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এক্ষেত্রে বয়স সীমা কত রয়েছে এবং এর সিলেবাস কি রয়েছে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটা শর্ট নোটিশ জারি করা হয়েছে, যেক্ষেত্রে আগাম করে বলে দিয়েছে 2024-এ 2140টি এখানে ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, যার মধ্যে 1723টি রয়েছে এখানে ছেলে এবং 417টি এখানে মেয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে স্যালারি হচ্ছে পে লেভেল 3, যে স্যালারি হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। এর সঙ্গে আদার অ্যালাউন্স আপনাদেরকে দেওয়া হবে। এই যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে। তো এক্ষেত্রে দেখে নেব এর সিলেবাস কি রয়েছে এবং এক্সাম প্যাটার্ন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024। এখানে দিয়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। পোস্ট নেম হচ্ছে এখানে কনস্টেবল ট্রেডসম্যান, সেক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 2140টি। এক্ষেত্রে স্যালারি হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা, পে লেভেল 3 আছে। জব লোকেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি এই আবেদনটি করতে পারবেন। এবং মোড অফ অ্যাপ্লাই হচ্ছে এটা অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। এবং বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নোটিফিকেশন 2024-এ কিন্তু ফুল নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে rectt.bsf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ফি লাগবে 100 টাকা। এবং যারা এসসি, এসটি বা এক্স সার্ভিসম্যান বা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ফি লাগবে 0, অর্থাৎ তাদের ক্ষেত্রে এখানে কোনো ফি লাগবে না। মোড অফ পেমেন্ট অনলাইন, আপনাকে এই যে ফিটা সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে পোস্ট ডিটেলস, এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশান। এক্ষেত্রে বয়সের সময়সীমা রয়েছে দ্য এজ লিমিট ফর বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ এক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 25 বছর। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে 5 বছর। এবং যারা ওবিসি রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে 3 বছর। নেক্সট হচ্ছে এখানে পোস্ট নেম ট্রেডসম্যান, এটা হচ্ছে মেল, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি হচ্ছে 1723। এবং কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস বা আইটিআই, তার সঙ্গে এখানে প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, যে ট্রেডে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে স্কিল থাকতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে 417টি এবং কোয়ালিফিকেশন এক্ষেত্রে একই লাগবে। এক্ষেত্রে যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে এখানে প্রথমে এখানে 1 নম্বর হবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট এখানে পাস করলে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি। তারপর হবে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিএটি। তারপরে হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর করা হবে এখানে ট্রেড টেস্ট। ট্রেড টেস্টে পাস করলে এখানে হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেলে ফিট হলে তবেই সেক্ষেত্রে আমাদের এখানে ফাইনাল লিস্ট কিন্তু বার হবে। নেক্সট হচ্ছে এখানে বিএসএফ ট্রেডসম্যান রিটেন টেস্ট প্যাটার্ন এবং সিলেবাস। এক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস রয়েছে 35% ফর জেনারেল ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান এবং 33 হচ্ছে এখানে এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এখানে পাসিং মার্কস রয়েছে। তো এক্ষেত্রে কোশ্চেন থাকবে এখানে নলেজ বা অ্যাওয়ারনেস, সেক্ষেত্রে কোশ্চেন থাকবে 25টি এবং মার্কস থাকবে এখানে 25 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখানে নম্বর থাকবে 25 এবং কোশ্চেন থাকবে 25। নেক্সট হচ্ছে এখানে অ্যাপটিটিউড টেস্ট হবে, সেক্ষেত্রে 25 নম্বরের কোশ্চেন থাকবে এবং 25 নম্বর থাকবে। এবং 4 নম্বর হচ্ছে যারা ইংলিশ বা হিন্দি যে কোনো দুটোর মধ্যে একটা আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এখানে 25টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 25। টোটাল এখানে 100 নম্বরের কোশ্চেন থাকবে এবং 100টা কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে এক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ এসসি এসটি বা আদিবাসী ক্যাটাগরির ক্ষেত্রে এখানে মেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং ফুল হতে হবে 5 সেন্টিমিটার এবং ফুলি হতে হবে এখানে 81 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট অফ হিল এরিয়া, যারা পার্বত্য এলাকার ছেলেপেলে আছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং বুকের ছাতি হতে হবে 78 এবং ফুল হতে হবে 5 সেন্টিমিটার এবং হতে হবে 83। নেক্সট হচ্ছে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এখানে অল আদার ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে 167.5 ছেলেদের ক্ষেত্রে এবং বুকের ছাতি 78 থেকে ফুলিয়ে হতে হবে 83 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে এসসি এসটি বা আদিবাসী সমস্ত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে এখানে 150 সেন্টিমিটার এবং বুকের ছাতির কিন্তু কোনো ধরনের মাপজোপ মেয়েদের ক্ষেত্রে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট অফ হিল এরিয়া, যে সমস্ত মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং বাকি যে সমস্ত মেয়ে ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি বা পার্বত্য এলাকা বাদ দিয়ে সেক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। তারপর আপনাদেরকে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে এখানে, যেক্ষেত্রে এখানে রান থাকবে এখানে 5 কিলোমিটার
এবং সময় দেওয়া হবে 24 মিনিট, এটা ছেলেদের জন্য। এবং যে সমস্ত মেয়ে আছে তাদের জন্য এখানে থাকবে 1.6 কিলোমিটার রেস এবং সময় দেওয়া হবে 8.5 মিনিট। নেক্সট হচ্ছে এখানে যে টেস্টটা হবে, এখানে সে প্রথম হচ্ছে এখানে পপুলার পোস্ট, এখানে আপনাকে পলিশিং করতে হবে জুতো এবং হ্যান্ডেলিং করতে হবে, কাটিং করতে হবে লেদার এবং রিপেয়ার করতে হবে এবং স্টিচিং করতে হবে শুজ। এবং যারা টেলার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে করতে হবে টেকিং মেজারমেন্ট নিতে হবে, যে কোনো ব্যক্তির সঙ্গে জামা কাপড় কাটতে হবে এবং স্টিচিং করতে হবে এখানে ইউনিফর্ম। এবং কার্পেন্টারের ক্ষেত্রে এখানে হ্যান্ডেলিং করতে হবে টুলস, কাটিং করতে হবে কাঠ, ফিটিং করতে হবে এবং পলিশিং করতে হবে। এবং যারা রান্না এখানে ডিপার্টমেন্টে এখানে আছো তাদের ক্ষেত্রে এখানে কুকিং করতে হবে, চাপাতি এবং রাইস কিন্তু এখানে বানিয়ে দেখাতে হবে ট্রেড টেস্টে। অথবা আপনাকে বানাতে হতে পারে ভেজিটেবল বা ডাল বা সাম্বার বা ইডলি ইত্যাদি, আপনাকে কিন্তু এখানে ট্রেড টেস্টে করে দেখাতে হবে। এছাড়াও রয়েছে ওয়াটার ক্যারিয়ার, নিডিং অফ আটা ফর মেকিং চাপাতি বানানোর জন্য আপনাকে মাখতে হবে এবং সবজি কিন্তু আপনাকে কাটতে হবে। তারপর হচ্ছে এখানে ওয়াশারম্যানের ক্ষেত্রে যে ট্রেড টেস্ট হবে সেটা হচ্ছে জামা কাপড় ওয়াশিং করতে হবে এবং আয়রন করতে হবে, খাঁকি অতি ইস্ত্রি করতে হবে, কটন ইউনিফর্ম বা উলেন। নেক্সট হচ্ছে বারবার, যারা ক্ষেত্রে বারবার হচ্ছে ওদের ক্ষেত্রে এখানে হ্যান্ডলিং করতে হবে টুলস এবং চুল কাটতে হবে এবং শেভিং করতে হবে। এবং সুইপার টেস্ট, এখানে আপনাকে ঝাড় দিতে হবে এবং গ্রাউন্ড ফ্লোর বা টয়লেট আপনাকে বাথরুম ইত্যাদি এখানে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে। নেক্সট হচ্ছে ওয়েটার, এক্ষেত্রে আপনাকে খাবার সার্ভিসিং করতে হবে এবং সাজাতে হবে এবং স্যানিটাইজ বা হাইজিনিক করতে হবে। এই হলো সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, যেন তারাও এই ভিডিওটি দেখতে পায়। 2024-এ আগাম যে বিএসএফ যে ট্রেডসম্যান ভর্তি প্রক্রিয়াটা হবে। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ। এবং